ভীষণ অহংকার। আমি রামের শ্রীচরণে মাথা নত করেছি, আর কারোর কাছে মাথা ঝুঁকাবো না। এই ছিল বিভীষণের সাংঘাতিক রকমের অহংকার। রাম রাম রাম, যে র দিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডকে বোঝানো হয়, ম দিয়ে তুলে ধরা হয় একমাত্র ঈশ্বর বা ভগবানকে। এই হচ্ছে সেই রাম। যেমন আমরা বলি রাধা, রাধা মানে আধার, অর্থাৎ যা দিয়ে আমরা শ্রীকৃষ্ণের সেবা হচ্ছে, তাই ফুল হোক, চন্দন হোক, জল হোক, একটা অনুভব, একটা ভাব, সমস্ত কিছুই রাধা। শক্তি তো একটাই, রাধা আর কৃষ্ণ দুই এক। অনেক গল্প করে ফেলেছি, একদম ইচ্ছা করে না এই রান্নার গল্পগুলো আর বলতে, মনে হয় এই চালিয়ে যাই, কিন্তু বলতে তো হবেই। দেখুন, করে নিয়েছিলাম ভীষণ টেস্টি একখানা খাবার, এই খিচুড়ি, তাও আবার চিংড়ি মাছের খিচুড়ি। খিচুড়ি করলে বেশিরভাগ নিরামিষ খিচুড়ি, গোবিন্দভোগ চাল দিয়ে করলে সে আর একরকম স্বাদ। এই চিংড়ি মাছের খিচুড়ি আবার মুখে গেলে ঠোঁট বন্ধই হতে ভুলে যায়, কি বলুন তো। তবে করার আগে শুধু এই চিংড়ি মাছটাকে একটু নুন আর লেবু দিয়ে ঘন্টাখানিক তো ম্যারিনেট করে রাখলে খুব ভালো হয়, সময় আর একটু বেশি দিলে আরও বেশি ভালো হয়। পেঁয়াজও বেশ খানিক দিয়েছিলাম, মশলাটাও দুর্দান্ত, রসুন, জিরে, লঙ্কা সব দিয়ে চিংড়ি মাছকে কষিয়ে ছোটো হাঁড়িতে প্রথমে ফুটিয়ে নিয়েছিলাম চাল ডালটা। এইবার বড় হাঁড়িতে গরম জলে দিয়ে দিয়েছি সেই চাল ডাল ফোটানো আর চিংড়ি মাছের পুরো যে মশলা সবটা, সঙ্গে কিছু আলু ভাজা, সব শেষে একটু ঘি আর গরম মশলা দিয়ে 2-1 ফুট ফুটিয়ে নিলেই বাস, খিচুড়ি দুর্দান্ত রেডি হয়ে গেছে। দেখুন তো কেমন হয়েছে। আমি তো দুবেলাই একেবারে থালা ভর্তি করে করে নিয়েছিলাম। সঙ্গে আমি নিয়েছিলাম শুধু শশা দিয়ে, আর ছেলেকে করে দিয়েছিলাম ডিম ভাজা, আর রাত্রিবেলা একটু লেগ পিসের সঙ্গে দিয়েছিলাম। এই ছিল আমাদের খাবার। আজ তবে আসি, হ্যাঁ, বাই বাই।